This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বায়ু দূষণে জেরবাদ দিল্লি, শিক্ষা নিচ্ছে কি বাংলা? দাউ দাউ করে জমিতে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ, বাতাসে মিশছে বিষ। এই ছবি কোথাকার নয়, খোদ হুগলির। একাধিক ব্লকে চাষের জমিতে অবাধে চলছে নাড়াপোড়া। প্রশাসনের নিষেধাজ্ঞাকে একেবারে তোয়াক্কা না করে জমিতে নাড়া পোড়াচ্ছেন কৃষকরা। এতে শুধু বায়ু দূষণ হচ্ছে তাই নয়, জমির উর্বরতাও নষ্ট হচ্ছে। এইভাবে পুড়িয়ে দেবেন? হ্যাঁ, ও সব পোড়া খাবে তো। সব মাদমা দেখতে পাচ্ছেন, চারদিকে মাদমা সব পুড়িয়েছে। প্রশাসন থেকে তারা যে বারণ করছে বারবার যে পোড়ানো যাবে, বারণ করলে কি হবে? তারা এসে কুটিগুলো নিয়ে জড়ো করে নিয়ে চলে যায়। কৃষকরা হয়তো এটা তাদের সুবিধা দেখছে, যেহেতু সেটাকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেকটা খরচ সাপেক্ষ, সেই সমস্ত জিনিসগুলোর কথা ভেবেই হয়তো তারা পুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পোড়ানোর ক্ষেত্রে যে ভয়ানক একটা পরিবেশ তৈরি হচ্ছে, সেটা হয়তো ওদের কাছে সেই বার্তাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না। নিজেরাই কোনোদিন জমিতে চলে গিয়ে কিছু কৃষককে নিয়ে একটা ক্যাম্পেনিং করে তাদেরকে বোঝায়, আশা করি কৃষকরা সেটা বুঝবে এবং তাতে তারা সাড়া দেবে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে জমিতে, অর্থাৎ ধান জমিতে এই মুহূর্তে ধান কাটা চলছে। সেই ধান কাটা জমিতে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে, সেই অবশিষ্ট অংশ এবং ধানের গোড়া, সেই গোড়া কিন্তু এইভাবে ঠিক যেভাবে জমিতে জ্বলছে, ঠিক এইভাবেই কিন্তু কৃষকদের একাংশ জমিতেই পুড়িয়ে দিচ্ছেন। এতে করে একদিকে কৃষকরা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন, অন্যদিকে বায়ু দূষণ হচ্ছে। এখন দেখার এই যেভাবে এই মরশুমে এবছর যেভাবে ধানের অবশিষ্ট অংশ জমিতেই পুড়িয়ে ফেলা হচ্ছে, তা নিয়ে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। অন্যদিকে চাষিদের যেটা দাবি, যে অত্যাধুনিক যন্ত্র অর্থাৎ কৃষি যন্ত্রের সাহায্যে ধান কাটার জন্য সেই খড় অর্থাৎ ধানের যে অবশিষ্ট অংশ, সেই অবশিষ্ট অংশ কোনোভাবেই ব্যবহার করা যায় না বলেই তারা এটা জমিতে পুড়িয়ে ফেলার চেষ্টা করেন বা জমিতে পুড়িয়ে ফেলছেন। কৃষকদেরকে এই ধরনের কাজ থেকে বিরত করা যায় কিনা এবং প্রশাসন কতটা পদক্ষেপ নেয় সেদিকেই এখন তাকিয়ে থাকতে হবে। হুগলি থেকে ক্যামেরায় সন্দীপের সাথে শরৎ, TV9 বাংলা। বিষ বাতাসে নাভিশ্বাস। দিল্লিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ঘোষণা আপ সরকারের। দিল্লির সরকারি কর্মচারীদের 50% বাড়িতে থেকেই কাজ করবেন, বাকি 50% কর্মী যাবেন অফিসে। ঘোষণা আপ সরকারের পরিবেশ মন্ত্রী গোপাল রায়ের। মোদির মুকুটে ঝুলল আরো সম্মান। এবার গায়ানা এবং বার্বাডোসে তাদের দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দিন দুয়েক আগেই নাইজেরিয়া তাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছিলেন প্রধানমন্ত্রীকে। এবার গায়ানা এবং বার্বাডোসে সম্মানিত করল প্রধানমন্ত্রীকে। G20 সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत ने सदैव कैरिकॉम के साथ मिलकर साझा चुनौतियों से निपटने का प्रयास किया है। कोविड हो या नेचुरल डिजास्टर्स, कैपेसिटी बिल्डिंग हो या विकास के कार्य, भारत एक विश्वसनीय पार्टनर के रूप में आप सभी के साथ कंधे से कंधा मिलाकर आगे बढ़ा है। চোখ রাখা যাক আবহাওয়ার খবরে। কিছুটা বাড়ল রাতের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.8 ডিগ্রি সেলসিয়াস। জলীয় বাষ্প ঢোকায় তাপমাত্রার এই বৃদ্ধি। আপাতত 18 থেকে 19 ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার পারদ। শুধু রাতে সকালেই মিলবে ঠান্ডা আমেজ। মধ্য ডিসেম্বরের আগে শীত নয় বলছেন আবহবিদরা। কাশ্মীরের 8 জেলায় এনআইএ অভিযান। জোডা, উধামপুর, রিয়াসি, কিস্তওয়ারে অভিযানে এনআইএ। জঙ্গি অনুপ্রবেশের শিকড়ের খোঁজে এনআইএ তল্লাশি। ভারতীয় টেলিভিশন ইতিহাসে প্রথমবার আজ জার্মানির স্টুটগার্টে নিউজ 9 গ্লোবাল সামিটের সূচনা। উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কাল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খেলা, রাজনীতি, ব্যবসা থেকে বিনোদন, শীর্ষ সম্মেলনে নানা বিষয় হবে আলোচনা।